नमस्कार बंधुरा सुलता हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी सजने फुलेर दुखाना रेसिपि निये एसेछि। एटा हलो सजने फुलेर पकोड़ा और एटा हलो सजने फुलेर चच्चड़ी। एटा आमार मा बानिয়েছেন और प्रथमे एटा आमी बानिয়েছি। आमादेर এই দুটো রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। প্রথমে আমি বানাবো সজনে ফুলের পকোড়া। সজনে ফুলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এরপর নুন দিয়ে দিচ্ছি। দিয়ে নুন দিয়ে প্রথমে খুব ভালো করে চটকে নেব, দিয়ে এটাকে নরম করে নেব। ঠিক এইভাবে চটকে নিতে হবে। এরপর জিরা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম বা চিলি ফ্লেক্স। এরপর গরম মশলা দিচ্ছি আর দিচ্ছি ধনে গুঁড়ো আর বেসন দিয়ে দিলাম এক বাটি। দিয়ে পর প্রথমে খুব ভালো করে সজনে ফুলের সঙ্গে মিশিয়ে নেব। সজনে ফুল আছে আর কচি কচি ডাঁটা আছে। এভাবে বানালে খুব ভালো লাগে খেতে, আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন। আর সামান্য একটু জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন এই রকম হয়েছে ঠিক। এরপর সরষের তেল দিয়ে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। প্রথমে একটু লো আঁচে ভাজতে হবে, নাহলে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তারপর মিডিয়াম আঁচ করে শেষে তোলার সময় আঁচটা ফুলে করে ছেঁকে তুলে নেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা আমি সকালের দিকে বানাচ্ছি ব্রেকফাস্টে। আমরা সবাই মুড়ি দিয়ে এটা খাবো। মুড়ি সজনে ফুলের পকোড়া এই শীতের সকালে দারুণ লাগে। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর দুটো শুকনো লঙ্কাকে ভেজে নিলাম। আর ওই যে পকোড়া ছাকার তেল, ওই তেলটাও খেতে খুব ভালো লাগে। ওটা মুড়ির সঙ্গে মাখিয়ে আর দুটো পেঁয়াজ দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট সারবো। এরপর আমি আমার দ্বিতীয় রেসিপিতে চলে এসেছি। ওই রকমই ফুল নিয়েছি আর ডাঁটা আর মটরশুঁটি নিয়েছি আর দুটো বেগুনকে কুচি করে নিয়েছি আর সর্ষে আর জিরে বেটে নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। দিয়ে এইটা আমার মা রান্না করছে। গ্যাসটা জ্বেলে দিলাম। দিয়ে দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছে। এবার 5 ফোড়ন দিয়ে দিচ্ছে, ছোটো চামচের হাফ চামচ। দিয়ে মশলা থেকে সুন্দর ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে তারপর বাকিগুলো দিবে। রান্না একটু ধৈর্য ধরে করতে হয়, সময় নিয়ে করলে তার সেই তরকারি স্বাদ হয়। আমরা একটু তাড়াহুড়ো করি। মা দেখুন ধীরে ধীরে করছে আর দেখবেন কত সুন্দর হবে রান্নাটা, আর খেতেও খুব সুন্দর হয়। এই পর্যায়ে এসে বলি, যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ফোড়নটা দেখুন কত সুন্দর হয়েছে। এরপর বেগুনটা দিয়ে দিল। দিয়ে বেগুনটা একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছে। এরপর ধুয়ে রাখা ফুল আর ছোট ছোট কচি কচি ডাঁটা দিয়ে দিচ্ছে।
দিয়ে আবারও ভালো হাফ দিল, দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এরপর বাকিগুলো দিয়ে দিল, দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। দিয়ে এরপর শেষে দিয়ে দেবে মটরশুঁটি। এরপর হাফ চামচ হলুদ দিবে। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, খুব সামান্যই দিবে। এইভাবে রান্না করলে ফুল আর ডাঁটা সব কিছুরই কালার দেখবেন অটুট থাকবে। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিল। আবারও নেড়ে নিচ্ছে। এইভাবে ধীরে ধীরে কষিয়ে নিচ্ছে। মশলা কিন্তু এখনও দেয়নি। দেখুন বেগুন, ফুল আর ডাঁটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। এখন ঢাকা দিয়ে দিল। ঢাকা দিয়ে কিছুক্ষণ আরও তো ভাপিয়ে নেবে। এইভাবে সবজি কষিয়ে রান্না করলে তরকারির স্বাদ ভালো হয়। আর এইভাবেই রান্না করতে হয়। আমরা তো সব সময় তাড়াহুড়ো করি যে কতক্ষণে রান্না শেষ হয়, কিন্তু এইভাবে দেখুন রান্না করলে কত সুন্দর হয় খেতে। আর এটাই হলো সঠিক নিয়ম রান্না করার। এরপর এখান থেকে মশলাটা দিয়ে দিচ্ছে 1 চামচ। 1 চামচ মানে এখানে সর্ষে আর জিরে বাটা গেল 1.5 চামচ, 2 চামচ সর্ষে আর হাফ চামচ জিরে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে। খুব বেশি নেড়ে দিলে বেগুনগুলো ভেঙে যেতে পারে, তাই দেখুন ধীরে ধীরে নেড়ে দিচ্ছে। আর এদিকে মায়ের বয়সটাও হয়েছে, তাই আগের মতো অতটা স্পিড আর নেই। এরপর কষানো হয়ে গেছে অল্প একটু। এরপর জল দিয়ে দিল, হাফ কাপের মতন জল দিয়ে দিল। আবারও দিল হাফ কাপ, মানে মোট 1 কাপ জল দিল। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিল জলটা। দিয়ে কম আঁচে এটাকে ঢেকে একটু সেদ্ধ হতে দেবে। 2 মিনিট সেদ্ধ হলো, দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরপর ঢাকাটা খুলে দিল। এবার ঢাকাটা খুলে ধীরে ধীরে নেড়ে নেড়ে জলটাকে কমিয়ে একটু শুকনো করে নেবে। এটা হয়ে গেছে। এরপরে যে আমাদের বাঁকুড়া জেলায় যেমন নিয়ম, কাঁচা সর্ষের তেল, রান্নার শেষে কাঁচা সর্ষের তেল দেওয়া, তাই মা যে কাঁচা সর্ষের তেল দিচ্ছে দেখুন। এটা আমাদের বাঁকুড়া জেলার বিশেষত্ব। সব তরকারি শেষে আমরা একটু কাঁচা সর্ষের তেল দিই। এতে কি হয়, তরকারির স্বাদটা বহু গুণে বেড়ে যায়।
এই যে দেখুন মটরশুঁটি, বেগুন, ডাঁটা ফুল সব কিছুরই দেখুন কালারটা কিন্তু একই রকম আছে। একটু মিশিয়ে দিল তেলটাকে, দিয়ে একটু চেপে চেপে মাখিয়ে দিচ্ছে। ফুলটা রান্না হয়ে গেছে দেখুন। এভাবে রান্না করবেন, করে শুকনো ভাত দিয়ে মেখে খাবেন, দেখবেন কি সুন্দর লাগে। মা আপনাদের জানালো যে এইভাবে রান্না করলে শুকনো ভাতে বা শুকনো গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে দেখবেন রান্না করে গরম ভাতের সাথে মেখে খেয়ে। এটা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর সব কিছুরই কালার কিন্তু একদম একই রকম রয়েছে বা ভেঙে যায়নি, আর কালারও ফেড হয়নি। সজনে ফুল আর মটরশুঁটি দিয়ে যে চচ্চড়ি সেটি আমার রেডি হয়ে গেছে গরম ডাল ভাতের সাথে খাওয়ার জন্য। ধৈর্য ধরে আমার আর আমার মায়ের রান্নাটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।